আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব দেশি বাইম মাছ ভুনা। দেশি এই ছোট সাইজের বাইম মাছগুলো খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। আর এই বাইম মাছের ভুনাটা সাদা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমি খুবই সহজ রেসিপিতে আজকের এই বাইম মাছ ভুনা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে পরিমাণ মতো করে বাইম মাছ নিয়েছি আর বাইম মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো যেহেতু ছোট সেজন্য আর কাটিনি, আস্তই রেখেছি। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা চাইলে এখানে বেটেও দেওয়া যায়, তবে এই ভুনাতে পেঁয়াজটা কেটে দিলেও খেতে ভালো লাগবে। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুন একসাথে ভেজে নিয়েছি সুন্দর করে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। জিরার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। কিছুটা পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এই মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। রান্নার স্বাদটা নির্ভর করে মশলা কষানোর উপরে, তাই মশলা যত ভালো করে কষানো হবে রান্নাটা ততই টেস্টি হবে। এখন এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। চাইলে এখানে টমেটো পেস্ট করেও দেওয়া যাবে, তবে এভাবে কুচি করে দিলেও হবে, টমেটোটা সেদ্ধ হয়ে গলে যাবে। টমেটো দেওয়ার পরে আমি আরও 3-4 মিনিট মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বাইম মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে এখন আলতো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে এই পর্যায়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে যেন মাছের মধ্যে মশলাটা সুন্দর করে মিশে যায়। 5-6 মিনিটের মতো মাছটা আমি অল্প আঁচে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। ঝোলটা ঘন এবং মাখো মাখো থাকবে সেভাবেই পানিটা দিয়ে দিয়েছি। মাছের ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। বাইম মাছের ভুনা রান্না করা হয়ে গিয়েছে। আর ঝোলটা আমি এরকম একটু ঘন রেখেছি, এর থেকে আর বেশি শুকাবো না। এখন এটা নামিয়ে পরিবেশন করব। সাদা গরম ভাত দিয়ে এই বাইম মাছের ভুনা খেতে এক কথায় অসাধারণ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।